প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রান্না করে দেখাবো কচু দিয়ে অসাধারণ স্বাদের একটা তরকারি। এই রান্নাটাকে সাবেকি রান্নাও বলা চলে, কারণ এটা আমার নানুর কাছ থেকে শেখা। তো চলুন চলে যাচ্ছি আমার আজকের রান্না। আমি আজকে একটা ভিন্ন ধর্মী তরকারি রান্না করব কচু দিয়ে। কচুগুলো আমি সেদ্ধ করেছি, এই 5 মিনিটের মতো হবে। 4-5 মিনিট সেদ্ধ করার পরে লবণ এবং হলুদ মেখে রেখেছি। এখন আমি কচুগুলোকে ভেজে নিব। তেল দিয়ে দিলাম। এখন আমি কচুগুলো ছেড়ে দিচ্ছি। আসলে এখন তো মানুষ অনেক কোর্স করে রান্না, আমার কিন্তু কোনো কোর্স করা নেই। আমার সবই আমার নানি, দাদি, মায়ের কাছ থেকে শেখা। কচুগুলোকে এবার আমি উল্টে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো ভাজা কচুগুলোকে তুলে নিব। এখন আমি এই হাঁড়িটার মধ্যেই রান্না করব। তেল ঢেলে দিচ্ছি। তেলটা কম দিব, কারণ আমি আজকে তরকারিটা নারকেলের দুধ দিয়ে রান্না করব। আর নারকেলের দুধ দিয়ে আপনারা যে কোনো তরকারি রান্না করেন না কেন, তাতে কিন্তু পরবর্তী সময়ে অনেক তেল উঠে যায়। তাই আমি তেলটা কম দিলাম। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজবো। এখন আমি এর মধ্যে দিব 1 বাটির মতো পেঁয়াজ বাটা। এই পেঁয়াজটাকেও আমি ভাজা ভাজা করে দেব। যেহেতু আমি কচু রান্না করব, সেহেতু এখানে 1 টেবিল চামচের মতো রসুন দিয়ে দিলাম, আধা চা চামচের মতো আদার পেস্ট। আর নারকেলের দুধ দিয়ে রান্না করার জন্য আমি হলুদ মরিচটা তেমন ব্যবহার করব না। 1 চামচের মতো হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে নিব। একটু পানি দিয়ে দিলাম। যেটা আমি সর্ষে বেটে রেখেছিলাম, সেইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই মশলাটাকে এখন ভালোভাবে কষাতে হবে। আমি একটু ঢেকে দিলাম। মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখুন। মশলার মধ্যে এখন আর কোনো পানি নেই। এখন আমি দিলাম 4 চামচ লবণ, আধা চা চামচ চিনি, 3টে শুকনো মরিচ, হাফ চা চামচ জিরে গুঁড়ো। আবার একটু নেড়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধটা কিভাবে সংরক্ষণ করতে হয় আমি কিন্তু আমার আগের ভিডিওতে দেখিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। আর একটু পানি দিতে হবে। লবণ কিন্তু পারফেক্ট আছে। এখন আমি এই মশলাগুলোর উপর দিয়ে কচুগুলো দিয়ে দিব। তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়। অনেক সময় কিন্তু সাধারণ কোনো সবজি দিয়ে রান্নাও অসাধারণ হয়ে ওঠে রান্না করতে পারলে। এখন আর নাড়াচাড়া করা যাবে না। ঢেকে দিলাম। চুলার আঁচটা কমিয়ে লো হিটে করে দিলাম। মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে দিবেন, আর নাড়াচাড়া করার দরকার নেই। আর চুলার আঁচটা কমিয়ে লো হিটে করে দিবেন। তাতে করে আস্তে আস্তে কচুটা সেদ্ধ হবে এবং আমি যে নারকেলের দুধটা দিলাম সেটা থেকে তেল বের হবে। ঢেকে দিলাম। এটার মধ্যে আমি এখন ধনেপাতা কিছু দিব না, কারণ এটা নারকেলের দুধ দিয়ে রান্না, তো তাহলে নারকেলের ঘ্রাণটা থাকবে না। তো হয়ে গেল আমার কচু রান্না। এটা একটা সাবেকি রান্নাও বলতে পারেন। আমি জানি না সবাই এই ধরনের রান্না করেন কি না, তারপরেও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা, যদি ভালো লাগে। তো আজকে পর্যন্তই। ফিরে আসবো পরের ভিডিওতে নতুন করে রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।